জনগণের যার মালে ক্ষতি হয় এই ধরনের কোনো কিছু আমরা বরদাস্ত করবো না। আমরা সেদিন থেকে আবুল খায়েরের নেতৃত্বে এখানে সকল ধরনের চাঁদাবাজি মাস্তানি সকল কিছুর ব্যাপারে আমরা শক্ত অবস্থান নিয়েছিলাম। আমাদের নেতৃবৃন্দ সকল অবস্থান থেকে শক্ত অবস্থান নিয়েছে। ইতিপূর্বে আপনারা হয়তো জেনে থাকবেন যে ২ নং চরমুন্সি ইউনিয়নে তাদের নিজস্ব বিষয় নিয়ে আসলে রাজনৈতিক বিষয় আমরা বলবো, তারা তাদের নিজেদের গোত্রগত সমস্যা নিয়ে তারা বিভিন্ন বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। এই ব্যাপারে আমরা তাদেরকে নিয়ে একাধিক বৈঠক করেছি। আমরা তাদেরকে আমাদের এমপি আবুল খায়ের মিয়া সহ তাদেরকে আমরা একবার সতর্ক করার চেষ্টা করেছি। কিন্তু তারপরেও আমরা দেখছি গতকাল এবং পরশু তারা আসলে অনেকটাই সকল নির্দেশ অমান্য করে সেখানে তারা তাদের মন মতো করে চলছে। যেহেতু আমরা একটা রাজনৈতিক দল করি, সুতরাং রাজনৈতিক দলের নেতারা কোনোভাবে তাদের মন করা কিছু করার কোনো সুযোগ নেই। আর যেহেতু আমরা বিএনপি মাটি মানুষের দল, আমরা সাধারণ মানুষের দল করি, সুতরাং সাধারণ মানুষের বিরূপ প্রতীক সৃষ্টি হবে এমন কোনো কর্মকাণ্ড কোনোভাবেই আমরা বরদাস্ত করবো না। আমাদের তো আবুল খায়ের মিয়া এটা এবারে উনি বন্ধ করি। সেই প্রেক্ষিতে আমরা গতকাল রাতেই জরুরি যৌথ সভা ডেকেছিলাম এবং যৌথ সভার সিদ্ধান্ত মোতাবেক গতকালকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ওই ইউনিয়নের সকল, যেহেতু আসলে তারা বিএনপি পরিচয় দেয় বা বিএনপি কারণেই আজকে পরিচয় কারণে আজকে আমাদের দলের এই বদনাম আমরা বহন করতে হচ্ছে, সেদিন আমরা সাংগঠনিক সিদ্ধান্ত নিয়েছি যে আমরা ওই ইউনিয়নের সকল কমিটি, বিএনপি সহ তার সকল অঙ্গ সদস্য সংগঠনের সকল কমিটি বিলুপ্ত করা হয়েছে। এবং ইতিমধ্যে গতকালকে আবুল খায়েরের নির্দেশে সেখানে একটি তদন্ত কমিটি করা হয়েছে। তদন্ত কমিটি ৩ দিনের মধ্যে রিপোর্ট দেবে। যাদের বিরুদ্ধে যারা অভিযুক্ত প্রমাণিত হবে তাদের বিরুদ্ধে সাংগঠনিক এবং আইনগত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আমরা আবারও বলবো আপনাদের মাধ্যমে, আমরা সব সাংবাদিক বৃন্দরা বিভিন্নভাবে হয়তো নিউজ করতেছেন, আপনাদের গতকাল আমরা দেখেছি অনেকগুলো মিডিয়াও এই নিউজটি হয়েছে। আমরা অনুরোধ করবো দয়া করে আপনারা কোনো বিভ্রান্তি না ছড়িয়ে সত্য প্রকাশ করুন এবং আমাদের সহায়তা করুন। আমরা যে সেখানে বিভিন্ন ভালো কাজ করে থাকি, আপনারা যেমনিভাবে এই বিষয়টি নিউজ করেছেন তেমনিভাবে ভালো কর্মগুলো দয়া করে নিউজ করবেন, এটা আপনাদের কাছে আমার প্রত্যাশা। যেহেতু আমরা সাংবাদিক, আমরা জাতির বিবেক, আমরা নিশ্চয়ই কোনো দলের নয়, কেউ কোনো দল সমর্থন করলেও সাংবাদিক হিসেবে আমরা নিরপেক্ষ, শুধু নিরপেক্ষভাবে আমাদের সংবাদগুলো প্রচার করবেন। এবং আমরা আবারও বলছি আপনাদের মাধ্যমে সাধারণ রায়পুরের বাসীকে জানিয়ে দিতে চাই যে রায়পুরের মানুষের জানমাল এবং রায়পুরের একটি সুন্দর পরিবেশ গড়ার জন্য আমরা বদ্ধপরিকর এবং এই ক্ষেত্রে কোনো অবস্থাতেই কাউকে ছাড়তে হবে ইনশাল্লাহ। আমাদের আবুল খায়ের মিয়া উনি এই বিষয়ে বদ্ধপরিকর এবং সার্বক্ষণিক আমাদের সাথে যোগাযোগ রেখে তিনি এই কর্মকাণ্ডগুলো চালিয়ে যাচ্ছেন। আমরা আবারও আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমাদের বস্তুর সংবাদ এবং বিশেষ করে বিএনপি ভালো সংবাদগুলো প্রচার করবেন এই প্রত্যাশা রেখে আমাদের সবাইকে ধন্যবাদ। ২ নম্বর ইউনিয়নে আমরা দেখেছি, আপনারাও দেখেছেন, এই সিদ্ধান্ত মোতাবেক কোন বিশৃঙ্খলাকারী ঠাঁই বাংলাদেশ জাতীয়তাবাদী দলে হবে না। এটা এই লক্ষ্মীপুর ২ আসনের জননেতা জনাব আবুল খায়ের মিয়ার ক্লিয়ার মেসেজ।